আপনার দৃষ্টিকোণ থেকে আপনি এটাকে মানে হু ইজ দ্য রেসপন্সিবল অ্যাকচুয়ালি আচ্ছা, এটার জন্য? আমার কাছে যেটা মনে হয় যে কখনো না মানে ওই যে বলে না যত দোষ নন্দ ঘোষকে আমরা দিয়ে দেই, তো এই নন্দ ঘোষটা শুধুমাত্র আমাদের এই ছাত্রছাত্রীদের দিয়ে দিলে আসলে চলবে না। এখানে হচ্ছে সেই ছাত্রটা যে পরীক্ষা দিচ্ছে, পড়তেছে কিংবা করছে, হ্যাঁ আমরা জানি যে এখন স্টুডেন্টরা একটু পড়াশোনা কম করতে চায়। তাদেরকে আমরা যখন পড়ানোর জন্য বলি, পুশ করতে চেষ্টা করি, তারা মানতে চায় না, শুনতে চায় না। একটা সময় গিয়ে আমাদের ফ্রাস্ট্রেশনে আমরা বলেই ফেলি, পরে মনে পড়বে আমাদের কথাগুলো, এখন মনে থাকবে না। এই যাতে কথাবার্তা যে বলি, এটা অফকোর্স ফ্রাস্ট্রেশন থেকেই আসে। কিন্তু ওদের যে দোষ একার না, সেটার পেছনেরও কিছু জিনিস হচ্ছে যে আম, প্রথমত হচ্ছে গার্ডিয়ান। আমাদের সময়টাতে যেটা ছিল, আমরা বিকালবেলা খেলতে যেতাম, সন্ধ্যার মধ্যে বাসায় আসতে হবে, এই একটা বিষয় আমাদের মাথায় কিন্তু সেট করা ছিল অ্যাটলিস্ট এসএসসি কিংবা ইন্টার পর্যন্ত। এর পরবর্তীতে গিয়ে আমরা কিন্তু সন্ধ্যার পরে বাইরে যাওয়ার ওই লিবার্টিটা পাইছি। বর্তমান সময় একটু খেয়াল করে দেখেন, 5-6 বছর বয়স হয়েছে, রাতের 12টা বাজে, এখন নিচে যান, গিয়ে দেখবেন যে এখনো হাঁটা চলা করতেছে। এইটা একটা ডিফারেন্সেস আমার ওই সময়টা থেকে এই সময়টা আমার কাছে মনে হয়। হ্যাঁ, একটা ডিফারেন্স সোশ্যাল অ্যাসপেক্টের জায়গা থেকে, যে সন্ধ্যার পর থেকে টাইমটা পড়া, এই মেন্টালিটি জিনিসটাই আসলে ওদের থেকে নাই হয়ে গেছে। এটা গার্ডিয়ান দিতে পারছে না। এটা কিন্তু একটা মানে আমি বলতে পারবো এটা একটা হচ্ছে আহ, পুরো হয়ে গেছে। আমরা বলি না যে একটা করোনা মহামারী যেরকম ছিল একটা মহামারী, সন্ধ্যাবেলা পড়তে বসাটা আগে একটা অভ্যাস ছিল। এখন আমার মনে হয় যে 100টার মধ্যে 99টাই ঘরে মনে হয় সন্ধ্যাবেলা কেউ পড়তে বসে না। না, এটার একটা মজারও বিষয় আছে। আমরা ছোটবেলায় খুব মজা পাইতাম একটা জিনিস হইলে, সেটা হচ্ছে যে লোডশেডিং। কেন বলেন তো? কারণ হচ্ছে যে ধরেন হুট করে যখন কারেন্ট যেত, খুব একসাথে সব চিল্লায় উঠতেছি, হই হুল্লোড় করে উঠতেছি, কারেন্ট গেছে, এখন 1 ঘন্টা ছুটি পাবো। তো এইটা ছিল আসলে ওই সময়কার মজা। আর বর্তমান সময় মজা কি হয়েছে, গেম খেলো, মোবাইলে টাইম বেশি দাও, পড়াশোনা করতে না যাও, টিচার থেকে টিচারে কাইন্ড অফ ইনফ্লুয়েন্স করো যে স্যার পারলে কিছু টাকা পয়সা নিয়ে আমার প্রশ্ন দেয়। তো এরকম ইনফ্লুয়েন্স। এখন আলহামদুলিল্লাহ আমরা কোনো স্কুল বা কলেজের শিক্ষক না, সেই কারণে আমরা ওই ওই কানেক্টেড বিষয়গুলোতেই জড়িত না। তো যারা ওইসব বিষয়গুলোতে জড়িত, তারা কি আসলে কতটুকু সৎ থাকতে পারতেছেন, সেটা নিয়ে আমি একটু ডাউটফুল।